সবকটা বসে আছে আর যে এসেছে যেই বাবু সেই বাবু দেখো গ্রিট খাচ্ছে, ওই দেখো নিচে বসে বসে গ্রিট খাচ্ছে গাইস। তো ও এসে পুরো টোটালি পুরো চুপচাপ হয়ে গেছে, ঠিক আছে। তো দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 3:30। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে সকালবেলা আমি তো খাবার দাবার দিলাম, খাবার দাবার দিয়ে পায়রা আটকে চলে গেছিলাম চুল কাটতে গাইস। চুল কেটে এসে স্নান ধান করে এই যে উপরে আসলাম, উপরে এসে দেখি গাইস একটা নতুন পায়রা এসেছে। চলো তোমাদের আগে দেখিয়ে দিই নতুন পায়রাটা। তোরা আমার সবকটা পায়রা দেখো খাঁচার সামনেই আছে, কোনো সমস্যা নেই। আর যেহেতু আস্তে আস্তে শীত চলে যাচ্ছে, এখন যত দিন যাবে সেত শীত চলে যাবে আর গরম আসবে। আর গাইস গরমের সময় আমার বাড়ি সব থেকে বেশি পায়রা আসে। শীতকালে আমি দেখিনি, অতটাও পায়রা আসতে দেখিনি, কিন্তু গরমকালে গাইস এক মাসের ভেতরে না 4-5টা পায়রা চলে আসে গাইস। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে উদ্বোধন হয়ে গেছে আসা। তো কে এসেছে সেইটা আমি তোমাদের আগে দেখিয়ে দিই। দেখো সবকটা বসে আছে আর যে এসেছে যেই বাবু সেই বাবু দেখো গ্রিট খাচ্ছে, ওই দেখো নিচে বসে বসে গ্রিট খাচ্ছে গাইস। তো ও এসে পুরো টোটালি পুরো চুপচাপ হয়ে গেছে, ঠিক আছে। আসার পরে দেখছি উঠছে না, চুপচাপ করে ঘুরে বেড়াচ্ছে, আমার পায়রার সাথে মিশে গেছে। এরকম ভাব করছে যে ও মনে হয় আসে আমার বাড়ি 3-4 মাস ধরে আসে, সেরকম ভাব করছে। তো এখন সব কটাকে খেতে দিতে হবে, তখন আমি তোমাদের নতুন পায়রাটা দেখিয়ে দেবো, কোনো সমস্যা হবে না তোমাদের গাইজ। এই দেখো সবকটা কীভাবে লাইন দিয়ে বসে আছে। আর এইদিকে আমার এই দেখো কালিয়া ডাকাডাকি করে, কি জোরে ডাকাডাকি করতেছে। কার পেছনে ডাকাডাকি করে, এই দেখো কার পেছনে, দেখেছো? ফ্যান্সি দেখেছে না, ফ্যান্সি দেখলেই পাগল হয়ে যায়। এই বালা তোর অ্যাকশন দেবে, দাঁড়া ওই দেখ বালা গাইজ ওর পেছনে দৌড়াচ্ছে। তো এখন চলো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি, দেখি ভেতরে সবার কি অবস্থা। যেহেতু আমরা সকালবেলা বাড়ি থেকে গেছি আর এই যে এখন ঢুকছি। তো আমরা প্রথমেই দেখাবো কাকে বলো তো, প্রথমেই দেখাবো ম্যাড্রাসটাকে গাইজ। ম্যাড্রাস যদি এরা দুজনে ওদের ডিম ঠিকঠাক না তা দেয়, আমি তোমাদের আগেও বলেছি এখনও বলছি, এদের আমি চটিয়ালের নিচে দিয়ে দেবো এদের ডিম, যদি ভালো করে ডিম তা না দেয়। তো এই দেখো এখন সুলতান বসে আছে, বেশ ভালো কথা, মেলগুলোর ডিউটি চলছে। না 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 না, এইখানে চীনা রয়েছে, ফিমেলও আছে কিছু, শুধু মেল আছে এটা বলা ভুল। তো গাইজ এই বাচ্চাগুলো তোমাদের দেখিয়ে দিই, বাচ্চাগুলোকে ওর মা বাবা খাইয়ে গেছে খুব সুন্দরভাবে, আর বাচ্চা দুটোও খুব সুন্দরভাবে বসে আছে, দেখো চুপচাপ করে বসে আছে সামনের দিকে তাকিয়ে, বেশ ভালো কথা, সমস্যা নেই। এই চটিলালও চুপচাপ করে বসে আছে, কি করবে তাছাড়া, ডিম একটা আসে নিচে, তাও যদি না ফোটে তাহলে চুপচাপ করে বসে থাকা ছাড়া আর কোনো কাজ আছে নাকি চটিলালের। চুচুর ঘরের অবস্থা দেখো, কদিন খ্যাট টানলো, মুদাম খ্যাট টানলো, খ্যাটটা টেনে এই যে খ্যাটের অবস্থা, খ্যাটগুলো সব পড়ে আছে। আর এগুলো আমি চেঞ্জ করে দেবো গাইজ, এই ডিমগুলো বাচ্চাগুলো সব বড় হয়ে যাক, ফুটে যাক, তারপরে সব চেঞ্জ করে আমি ছোট ছোট নিমের ডাল পুরো সব জায়গায় ভরে দেবো, যাতে এরা নিমের ডাল টানে। তো এই দেখো আমার কালিন্দি বসে আছে, কালিন্দি বাচ্চা দেখিয়ে দাও একটু, ওই দেখো গাইজ কালিন্দির বাচ্চা দেখা যাচ্ছে, দেখে দাও কালিন্দি, ওই দেখো একটু দেখা যাচ্ছে, আর কদিন পরে বেশ ভালোভাবে দেখা যাবে, সমস্যা হবে না। আর বালার বাচ্চাটা দেখো, বালার মেল বাচ্চাটা, ফিমেল বাচ্চাটা তো চলে গেছে, মেল বাচ্চাটা তোমাদের দেখিয়ে দিই। মেল বাচ্চাটা খুব সুন্দর হয়েছে, আশা করি মেল বাচ্চাটা অনেকটা ভালো হবে। দেখো কোয়ালিটিটা দেখো কেমন হচ্ছে গাইস, তোমরাই বলো। কালারটা জাস্ট ওয়াও আসছে, সেই বুনো পায়রা আছে না এক রকমের এরকম কালারের, পিঠের তো কাজ দিয়ে দেখেছো বুনোর যেরকম দাগ দাগ হয় না, এরও ঠিক সেরকমই দাগ দাগ হচ্ছে গাইস, বিস্কুট কালার হচ্ছে গাইস। তো বেশ ভালো কথা, সমস্যা নেই। আবার ওকে আমি খাঁচায় রেখে দিই, মেল বাচ্চাটা খুবই সুন্দর হয় বালার। এইবার চলে যাব আমরা কার কাছে, এই দেখো দেশির কাছে, দেশি নিয়ে বসে আছে চটিলালের ডিম। কতদিন আর, এখনো সময় লাগবে গাইস, 8-9 দিন তো লাগবেই কনফার্ম। এই যে দেখো, এই তুই কখন আসলি? সবকটা এখন মেল বসে আছে আর তুই একা ফিমেল, বেশ ভালো কথা, সমস্যা নেই। খেতে ডাকলে তো উঠে চলে যাবা, তখন তারপর তোমার লালচিরা চলে আসবে ডিমে। তো গাইস এখন সবকটাকে খেতে দেবো, নতুন যে এসেছে তাকেও তো খেতে দিতে হবে, খেতে দিয়ে তোমাদের দেখাতে হবে। দেখো ওর খুশি মতন ইচ্ছা মতন গ্রিড মেরে যাচ্ছে, ওই দেখো ওই দেখো, ওই আমার চটিয়াল ওকে তাড়িয়ে তারপরে এই সাইডে খেলালো। গাইস চলো বাইরে গিয়ে সবকটাকে খেতে দিয়ে দিই, ওয়েদার ভালো আছে, উপরে খেতে দেবো, চলো চলো চলো। নতুনটা নেমে গেছে নিচে, ও একবার উপরে উঠছে একবার নিচে নামছে, ঠিক আছে সমস্যা নেই। ওকে ধরা একদম ইজি, ওকে ধরে আমি তোমাদের ভালো করে দেখিয়ে দেবো। কি আছে, কে সমস্যা? তো এরা একবার খেয়েছে, এরা দুপুর নাগাদ একবার খেয়েছে, এদের আমি দিয়েছিলাম গম দিয়ে গেছিলাম, তো
তখন একবার খেয়েছে আবার আসছে খাওয়ার জন্য, ঠিক আছে, স্বাভাবিক আসবেই, যেহেতু আমি এদের অভ্যেস বানিয়েই ফেলেছি গাইস দিনে 3 বার দেওয়া। তারপর 3 বার বলেও না, তারপরে আবার কি বলতো, যখন একটা ধরো থাম্বনেল বানাতে হবে তখন সবকটাকে এক জায়গায় ডাকতে হয়, ব্যাপারটা বুঝো, সবকটাকে এক জায়গায় ডাকতে হয়, তখন আমার আবার খেতে দিতে হয়, ঠিক আছে। তো এইভাবে এদের চলে যায় দিনে সবসময় খাবার দাবার চলে যায়। এর জন্যই তো এই দেখো, আগের দিন কিন্তু গম এনেছি, আগের দিন 5 কিলো গম আনলাম, তার আগের দিন তো বীরনগর থেকে নিয়ে আসলাম খাবার, সেগুলো সবই গেছে। সেদিনও আমি গম এনেছিলাম, সেদিন আর গম কটাও গেছে গেছে। তো তারপরে আবার ছোলা এনেছিলাম, 1 কিলো, সেই ছোলাটুকু অলমোস্ট মিশে রয়েছে, এর জন্য বোঝা যাচ্ছে যদি এমনি শুধু খাওয়াতাম তাহলে এতদিনে শেষ হয়ে যেত। আট 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 নতুনটা কই গাইস? আট 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 নতুনটা কোথায় গেল? নতুনটা আট 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 ও এই যে আমি শুধু গুলিয়ে ফেলি, এখানেই ছিল। আট 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 এই দেখো, তোমাদের ভালো করে দেখিয়ে দিই পায়রাটা। এটা কি পায়রা তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দাঁড়া চোখটা দেখাতে দে। এই দেখো চোখটা দেখো, চোখটা দেখো, ঠোঁটটা দেখো, দানাটা দেখিয়ে দিই। এই দেখো দমটা দেখো, খোলা দম, সমস্যা নেই। তো আপাতত ও থাকুক ওরকম ভাবেই। সর 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 সর, আরো দেবো আট 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 ও এসেছে ওই 11:30 নাগাদ, যখন আমি সকালের ভিডিওটা শেষ করলাম তারপরেই দেখি ও আসলো। তো আসার পরে কি করেছি, আমি ওই 1-1.5 ঘন্টা মতন ঘুরে বেড়াচ্ছিল, সমস্যা নেই। তারপর আমি চুল কাটার আগে ওর এক সাইডের ডানায় গার্ডার মেরে দিয়ে গেছি, 2-3টে করে ওইরকম গার্ডার মেরে দিয়ে গেছি, যাতে উল্টো পাল্টা উড়ে না যায়, চলে না যায় আবার, এর জন্য। আর ওর বয়সটা আমি তোমাদের বলে দিই, ওর বয়স হচ্ছে, এখনো জোড়া নেওয়ার বয়স হয়নি, ও সবে অ্যাডাল্ট হচ্ছে গাইজ, এখনো জোড়া দিলে না ও জোড়া নেবে না, একটু সময় লাগাবে। তো আমি সেই হিসাবে আমি ধরি পায়রা, ঠিক আছে। ও যদি একটা ধাড়ি পায়রা হতো যার বাচ্চা কাচ্চা আছে, সে কোনোদিনও সে নিচে নামতো না, ঠিক আছে। এটা হচ্ছে রাস্তা ভুলে যাওয়া পায়রা, তো রাস্তা ভুলে যাওয়া পায়রা তো এরকম হবেই, সমস্যা নেই। এখন যার পায়রা আমার বাড়ির আশেপাশ থেকে কেউ যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই সঠিক প্রমাণ দিয়ে নিয়ে যাবে। আর বিবেকের তো নাই পায়রাটা, সেটা আমি 100% আগের থেকেই জানি গেছি, সমস্যা নেই। কি আছে কি আছে আয় না না, এই এই জুনিয়র মজনুকে মাঝে মাঝে একা একা খাওয়াতে হবে না, নাহলে সমস্যা হয়, ও সঠিক খাবার পায় না। ওই দেখো তাও নেমে গেল, ও একা একা খেতে মানে কেউ খাইয়ে দেবে সেইটাও চায় না, ও চায় ও নিজে খুঁটে খাবে। ছোটবেলা থেকে একটাই সমস্যা, আমি দিতাম, খাইয়ে দিতাম, খেত না, ঠিক আছে, অনেক জোর জবরদস্তি করতো। আমাদের সিঙ্গেল কাকা জোড়া তো পেলাম না, সাধারণের সাথে জোড়া দেওয়া যাবে না গাইস, সাধারণের সাথে এর জন্য জোড়া আমি ভাবছি আমি যা আনবো আমি তাই আনবো গাইস, সাদার সাথে আমি জোড়া দিচ্ছি না, আর সাদার সাথে এর সাথে আমি দেবো না। এর সাথে দেখা যাক কার জোড়া হয়, আমি ভাবছি একে আমি মগরার কোপে ভরে দেবো। মগরা যদি এর সাথে জোড়া নেয় তাও ভালো, ওর সাথে জোড়া নেয় তাও ভালো, যে কোনো একজনের সাথে নিলেই ভালো। আর মনে মনে আমি আরেকটা জিনিসও ভাবছি, চুচুর বাচ্চা কাচ্চা হতে সমস্যা হচ্ছে, ডিম পাড়তে সমস্যা হচ্ছে চুচুর জোড়ের, কারণ চুচুর জোড় লক্কা। আমি ভাবছি এর জোড়া কি আমি চুচুর সাথে দিয়ে দেবো, তোমাদের কি রায় আছে একটু জানিও আমাকে কমেন্ট করে, তাহলে আমি চুচুর জোড়াটা আমি ভেঙে দেবো, সমস্যা নেই। কি আছে কি আছে
চুচু বারে বারে জোড়া চেঞ্জ করলে না চুচু দেবে, অ্যাকশন দেবে খুবই। হ্যাঁ, রোদ দেখেছো খুবই সুন্দর হচ্ছে। এখন বাজে প্রায় 5টা বাজতে গেল, এখন দিচ্ছে খুব সুন্দর রোদ। সকালে দেয় না এরকম রোদ, ঠিক আছে? আর খাবি? তো গাইজ আজকের মতন এদের খাবার দাবার কমপ্লিট। আজকে আর খেতে দেবো না, ঠিক আছে? আর কালকে খাবার পাবে, তার আগে পাবেই না। বাচ্চা কাচ্চা সবার পেট ভরা, আর বাচ্চা কাচ্চা খাওয়াবে না। এর জন্যই তো নরমাদি আর ব্রিডিং লুপ আলাদা হলে সব থেকে ভালো হয়। তাহলে ব্রিডিং লুপটে একবার খেতে দিতে যাওয়া যায়, নরমাদির খোপে একবার খেতে দিতে যাব, তারপরে নরের খোপে একবার, মাদির খোপে একবার। ভুল বলে ফেললাম, নরমাদি তো আলাদাই থাকবে না। তো এই জিনিসটা আমি করবো, একদিন না একদিন তো করবোই গাইস। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরা এখন দেখি কি করে বেড়ায়, এদের মনের ইচ্ছাটা কি আমি সেটা দেখি। বালাই দেখো উপরে উঠে ডাকাডাকি শুরু করে দিয়েছে, ওর কাজও শুরু করে দিয়েছে গাইস। বেশ ভালো কথা, সমস্যা নেই। দেখো তোর বউরে নিয়ে নে উপরে। ও চলে গেছে, ওর বউরে বলতে বলতে গাইজ ওর বউ চলে গেল। তো ওই দেখো ওদের রোম্যান্সের শেষ নেই। ওদের বাচ্চা বড় হবে আবার ওরা রোম্যান্স করা শুরু করে দেবে। ওই দেখো গাইজ, আমার মনে হয় ওরা এখনই মিটিং করবে। দেখো তুমি, ওই দেখো করে কি সেটা দেখো। যদি ওদের কেউ ডিস্টার্ব না করে, ঠিক আছে, ওদের কেউ ডিস্টার্ব না করলে ওরা এখনই মিটিং করে বলবে। দেখো তোমাদের দেখিয়ে দিই, অনেক দিন পরে এরকম দৃশ্য দেখতে পেলাম। কারণ এতদিন সবার খোপে ডিম ছিল, বাচ্চা ছিল, সবাই এসব কাজ থেকে একটু বিরত থাকতো। তো এখন আবার শুরু হয়েছে। ওই ভয় পাস কেন বালার বউ? তো বালার বউ এখন মনে হয় ইন্টারেস্ট চলে গেছে, সমস্যা নেই। এই দেখো এইখান দিয়ে লাইন দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই দেখো নতুনটা দেখো কি করে। নতুনটা মনে হচ্ছে আমার বাড়ি 50 বছর ধরে রয়েছে গাইজ। এরকম ওর ওর বিহেভিয়ার, ওরকম ওর চাল চলন। ওই দেখো করে কি সেটা দেখো। তো চুচুর যদি ভালো লাগে আমি ওকে চুচুর সাথে জোড়া দিয়ে দেবো। ওই দেখো ওইদিকে নিচে কি হচ্ছে সেইটা দেখো। কালু দেখো করে কি, কালু পড়েছে চুচুর জোড়ের পেছনে। কালু চুচুর জোড়ের পেছন ছাড়ে না, ঠিক আছে? শুধু কু 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 করেই বেড়ায়, করেই বেড়ায়, করেই বেড়ায়। ওই দেখো শুধু চুচুর জোড়ের পেছনে, আর কারোর পেছনে করে না। নিজের জোর তো ঘরের ভেতরে আসে, নিচের জোর যদি ছাড়া থাকতো তাহলে নিজের জোরের সাথেই করতো গাইজ। দেখো এই পাড়াটা জাস্ট ওয়াও গাইজ। এর সাথে একটা ক্রস দিতে হবে না, বালি পাউডার। কিন্তু গাইজ পাচ্ছি কই? আর নাপতু তুমি এইখানে বসে আছো, তাড়াতাড়ি জোর নাও নাপতু। তাড়াতাড়ি জোর নিলেই বাচ্চা কাচ্চা হবে, ঠিক আছে? আর তোমাদের বাচ্চা তো সুবহানাল্লাহ হবে। এই দেখো ওই যে মেলটা গাইজ, মেলটা কেমন একটু দেখো তো। তোমরা তো দেখেছো, তো দেখে আমাকে কিন্তু বলোনি কেমন। চুচু তুমি ঘরের ভেতরে, এখনো তুমি ঘরের ভেতরে? তুমি কি করো তুমি ঘরের ভেতরে? তোমার খেয়ে দে কোনো কাজ নেই চুচু? ও চুচু তোমার খেয়ে দে কোনো কাজ নেই? দেখো নেই বলছে। ঠিক আছে, তোমার খেয়ে দেয় কোনো কাজ নেই, তাহলে আমি আর কি বলবো গাইজ। একটু পরেই এদের উঠিয়ে ফেলবো, যেহেতু এখন ভালোই রোদ আছে। একটু এখন ওঠানো যাবেই না, একদম যাবে না। এখন একটু ঘুরে বেড়াক, তারপরে উঠিয়ে ফেলবো। আর ওয়েদারটাও মনে হচ্ছে আজকে রাতে আর বৃষ্টি বৃষ্টি হবে না, বেশ ভালো কথা। তো এদের যেহেতু সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ব্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা কন্টেন্ট নিয়ে। বাই।